সত্যি বলতে আমার মুড ভালো করে এই বাইক রাইডিং আমার এত ভালো লাগে। যতই আমার মুড খারাপ থাক যাই থাক, এই বাইক চালালে আমার মুড ভালো হয়ে যায়। ওই জন্য বাইক নিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এদিক সেদিক। আর যখন শুনলাম যে এই নালিকুলের সাইডে যাবে, তখন আরও মনটা চাইলো যে যাই, ওই সাইডটায় যাই। ওই সাইডটা সত্যি করে গ্রিনারি বেশি, দেখতেও ভালো লাগে জায়গাটা। আর সাথে কাজ তো হবেই, কাজের সঙ্গে মজা আনন্দ ঠাট্টা সবই হবে। আর সাথে একটুখানি তোমাদের জন্য একটু ভিডিও তৈরি করা হয়ে যাবে। এ ভাই কীভাবে চালাচ্ছে রে, নিয়ে একটু ঢুকিয়ে তো। এই রাস্তায় এরমভাবেই গাড়ি চালায়। এটা তারকেশ্বর রোডে গাড়ি চালানো মানে বিশাল খারাপভাবে গাড়ি চালায়। লরি বলো, বড় গাড়ি, ছোটো গাড়ি সবাই। ছোটো গাড়ির মধ্যে বলতে পারো এই ভ্যানগুলো, ইঞ্জিন ভ্যানগুলো। এই দেখো অটোটা উঠে গেল কীরকমভাবে না দেখে। এখন দেখছে রাস্তায় অর্ধেক রাস্তা উঠে গিয়ে। তারকেশ্বর সোজা, কামারকুণ্ডু সোজা, সিঙ্গুর সোজা। আর এখানে একটা বোর্ড আছে, বাইকের লিমিট 30। বাহ! তারকেশ্বর সোজা, কামারকুণ্ডু সোজা, সিঙ্গুর সোজা, নসিবপুর। এখানে নসিবপুর এটাই দিয়ারা পার করে চলে এসেছি। চলে এলাম সিঙ্গুর ব্রিজের ওপরে। এখান থেকে বাঁদিক চলে গেলে চলে যাব কলকাতায়, ডান দিকে চলে গেলে চলে যাব বর্ধমান বা NH2 বলতে পারো এটা। আর এখান দিয়ে সোজা চলে গেলে চলে যাব তারকেশ্বর। তো তারকেশ্বর তো যাচ্ছি না, তারকেশ্বরে অনেক আগেই। কি চলছে এখানে? কিছু একটা উদ্বোধন চলছে, ট্রাফিক গার্ড এখানে উদ্বোধন করছে। ওকে একটু আসতে চাই, একটা জায়গা দেখাবো। একটু মিডিয়াম স্পিডে যাবি, একটা জায়গা দেখাবো। চল এখানে বেরো, ফাঁকা আছে তো ভাই। এরম জায়গা করে আমার একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল আলুগোদামে। এখন হচ্ছে সিংড়ো আলুগোদামে। এই জায়গাটা আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল। সেই দিনটা এখন পর্যন্ত ভুলতে পারিনি, যে কী রকমের মানে আমার উপর দিয়ে গেছিলো। মানে আমার বন্ধু ছিল NS 160-তে। তো ও বলতে চাইছিল যে ওর গাড়িতে ভাইব্রেশন নেই, কিন্তু এই অ্যাপাচিতে নাকি ভাইব্রেশন আছে। তো ওই অ্যাপাচির ভাইব্রেশন আছে বলে আমার একটা বন্ধুকে দেখাবে বলে, যে আমার গাড়িতে ভাইব্রেশন নেই, তোর গাড়িতে ভাইব্রেশন আছে। তো আমার গাড়িতে বন্ধুরা বসেছিল, রনিত বলে বন্ধু বসেছিল। ওকে ওর গাড়িতে নিয়ে গাড়িটাকে চালিয়ে মানে নর্মাল প্রথমে চালাচ্ছিল ঠিকঠাকই। তারপরে টার্নিং এলো, এই সিঙ্গুর আলুগোদামের টার্নিংটা। আমরা গাড়িটা স্লো করে দিলাম, আর ও স্লো করতে পারিনি। ও সোজা নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল চায়ের দোকানে। তো চায়ের দোকানে ঢুকিয়ে গাড়িটা ছিটকে এসে বেরিয়ে চলে এলো আবার। আর আমি দূর থেকে দেখছি যে রাস্তাটা ধুলো উঠছে। হিরি তেরা কী হলো এটা, মানে আমার বুকের ভেতর থেকে জানটা বেরিয়ে চলে এলো। দেখি আমার বন্ধুটা ধাক্কা খেয়ে ভেতরে আবার বাইরে চলে এলো, আর বাইকটা ধাক্কা খেয়ে রাস্তার মধ্যিখানে। ব্যাস আমার তো পুরোপুরি মাথা শর্ট হয়ে গেছে। আর তারপরে আমি যখন দেখি সামনে ওর মাথাটা তো এতখানি খুবলে গেছে মাথাটা। তারপরে আর কি করব, ওকে আমার গাড়ির মধ্যে তুলে নিয়ে যা হোক করে, আমার আরেকটা বন্ধুরও কাঁধে লেগেছে। কিন্তু ওই সময় আমার উপস্থিত বুঝে কাজ করালাম। বাকি সবাই তো মানে আরও 2-3টা বন্ধু ছিল, ওরা ভয় পেয়ে গেছিলো, তাই জন্য করতে পারিনি তারা একসঙ্গে। কী বলছিস? বেরিয়ে চলে এলাম। ওই যে টার্নিংটা ছিল, ওই টার্নিংয়ের মধ্যেই রোহিতের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। রোহিতের আলুগোদামের মোড়টাতে। রিসেন্ট নয়, ওই যে তোর 2021 সালে না 19 সালে হলো না অ্যাক্সিডেন্ট হলো না রোহিতের। হ্যাঁ, চায়ের দোকানে ঢুকিয়ে দিল ওইটাই। মানে আমার সেইটাই বলছিলাম আমার অডিয়েন্সকে, তোর মানে কী রকমের সেই দিনটা আমার কেটেছিল। সারা পুরো দুর্গাপুজোটা ভাই ভয়ে কাটিয়েছিলাম। আসলে তখন আমার বাইকটাও থানায় নিয়েছিল। থানায় নিয়ে যাওয়ার কারণ আছে, আমরা সিঙ্গুর হাসপাতালে আমার বাইকটা রেখে দিয়ে, মানে হ্যান্ডেল লকটা কিছু করিনি, না রেখে এরকমভাবে রেখে দিয়ে চলে গেছিলাম। এবার ওইখান থেকে সিঙ্গুর হাসপাতাল থেকে আমার বাইক টোটাল 3টে বাইক তুলে নিয়েছিল। একটা পালসার 180 আমার একটা বন্ধুর, আর সাথে আমার এই গাড়িটা, আর NS-টা তো ভাঙাচোরা অবস্থা, ওই জন্য ওই গাড়িটা তুলে নিয়েছে। এই রাস্তা দেখছি আর দেখতে মনে করতে যাচ্ছি সেই জায়গাটা, সেই দিনটার কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে রাস্তাটা দেখে। আর দোকানগুলো সব দেখে একই রকমের সব দোকান। সেই দোকানটা আর আছে নেই জানি না, কিন্তু একটা জিনিস আমাদের কপাল ভালো ছিল, চায়ের দোকানটা বন্ধ ছিল, কেউ ছিল না চায়ের দোকানে। যদি চায়ের দোকানে লোক থাকতো, যে কজন লোক থাকতো স্পট ডেড হয়ে যেত, কিছু করার থাকতো না। তার মধ্যে তো আমার বন্ধুটার ওই অবস্থা।
কাকে তখন সামলাবো? তখন ওই বন্ধুটাকে আমার বাইকের মধ্যে তুলে, সেদিনকে আমার গেঞ্জির মধ্যে রক্ত ভর্তি। বাড়িতে যখন গেছি আর গেঞ্জিটা পরার মতো অবস্থা ছিল না, গেঞ্জিটা আর পরিনি, ওই লাস্ট পরেছিলাম। সোজা চাপাডাঙ্গা, সোজা মানে বাঁদিকে টার্নিং নিতে হবে, তারপর সোজা ফুরফুরা বাঁদিকে, ফুরফুরাও গেছি, ফুরফুরা শরীফ ওই সাইড দিয়ে, মানে এই রাস্তাটা নিলে বোধহয় ফুরফুরা যাচ্ছে। আর সোজা যে আমরা ব্রিজের ওপর উঠে যাব, এইটা নালিকুল ব্রিজ আমার মনে হচ্ছে, কামারকুণ্ডু ব্রিজ এটা, কামারকুণ্ডুর পরে বোধহয় নালিকুল। হেলমেট ছাড়া বাইক চালাবেন না। এই ব্রিজটাও ঘ্যামা দেখতে লাগে। এই জায়গা দিয়ে আমার এখনও মনে, তারকাশে যখন যাচ্ছিলাম এখান দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমি ছিলাম, আর একটা শ্রাবণী বলে একটা বান্ধবী ছিল, ও তখন বাঁক নিয়ে যাচ্ছিলো আর আমি একটু ভিডিও করে দিয়েছিলাম। আমার ভিডিওটাও দেখতে পাবে, আমার ইউটিউবে যে তারকেশ্বরের ভিডিওটা আছে ওর মধ্যেও আছে, ওটার মধ্যে দেখতে পাবে। এখান দিয়ে যাচ্ছিলাম, কামারকুণ্ডু স্টেশন, এই যে কামারকুণ্ডু স্টেশন। তো দেখতে দেখতে নালিকুল ঢুকে গেলাম, আর সিঙ্গুর মেলা 2026-এর বোর্ড দেখতে পেলাম। বাহ, কথাটা মিলে গেল তো। 26 তারিখ কোথায় মেলাটা হয় ঠিক জানা নেই। বিডিও কী যেন ছিল, বিডিও স্থল, এখান থেকে বাঁদিক। নালিকুল থেকে ভেতরে কত কিলোমিটার যেতে হবে কে জানে। এইটুকু জায়গায় সর্ষে ক্ষেত, দেখতে তো ভালো লাগছে, কারণ নিজের বাগান হবে, তার মধ্যেই সর্ষে ক্ষেত সর্ষে চাষ করে নিয়েছে, বাড়ির জন্য হয়ে যাবে। কত বড় মাঠ, আমাদের ওখানে আর মাঠঘাট কিছু সেরাম নেই, পুরো শেষ হয়ে গেছে, সব প্রমোটারি করে করে সব শেষ করে দিল। অবশ্য এই জায়গাগুলো আস্তে আস্তে দিনকে দিন, যত দিন যাবে তত জায়গা বিক্রি হয়ে যাবে, বাড়িঘর হয়ে যাবে। আমাদের ওখানটা যেরকম ছিল আজকে, মানে এখানটাও তো আগে মানে জমি জমা ছিল, এত বাড়িঘর তো আগেও ছিল না, আর আস্তে আস্তে সবাই করেছে সেরকমই। সবাই তো চায় একটু ভালো থাকতে, ভালোভাবে বাড়ি করে থাকতে, চায় না কে? প্রতিটা মানুষেরই ইচ্ছা যে একটু ভালোভাবে থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। চলে এলাম নাকি? চলে এলাম, দেখি এবার লোকেশন খুঁজতে হবে। ওই মাঠে নাকি? তো আমরা দাঁড়িয়েছিলাম ওইখানটাতেই, আর এই বিল্ডিংটাতেই কাজ আছে। বিল্ডিং তো না, এই বাড়িটায় কাজ, এটা কি সাঁতরা ইলেকট্রনিক্স, এখানেই কাজ আছে। এবার গাড়িটা রাখতে হবে, কোথায় রাখবো গাড়ি? রাস্তার ধারে কোথায় ফেলে রেখে দেবো? উপরে তুলে দেবো নাকি? তাহলে মাঠে রেখে আসি। ভাই তাহলে মাঠে রেখে আসি। রাখবো কোথায় রে ভাই? আর একটু এগিয়ে দে, আর এক হাতে এগিয়ে দে, মাঠে নামিয়ে দে না। কি গান মেরেছে তাই বল, এ বলো গাড়ি থেকে ধুলো বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। ওটাই দেখলাম তো, এই বললো গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। না পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না, পড়লে আওয়াজ পাবি। চ, ঢুকে যাচ্ছে স্ট্যান্ডটা, কিছু হবে না, তুই কিছু হবে না, একদম ঠিক আছে। থাক না, ফোনটা থাকি আছে, নতুন কিনবি। আমি খালি বিপ বিপ মেরে যাবো জানিস তো ভিডিওতে। কাজ বলতে আমাদের ছিল একটা মুসলিম ব্রাইড, তার ছিল ফটোশ্যুট, আর আমরা ভেতরে যেতেই আমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিল, ওদের ভাষায় বলে নাস্তা আমরা করে দিলাম। তারপর ছাদে গিয়ে হলো একটু ফটোশ্যুট, আর ফটোশ্যুটের আগে আমার ক্যামেরা দিয়ে একটু সিনেম্যাটিক নিয়ে নিলাম। আমার সিনেম্যাটিকগুলো নেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা সত্যি করে দুর্দান্ত লাগছে, দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যেই, মানে মানে অকথ্যনীয়, যাকে বলে না অকথ্যনীয় ব্যাপার, হেভি লাগছিল জায়গাটা। দূর দূর যতদূর যাচ্ছে ততদূর মাঠ আর চাষের জমি, আর কিছুই নেই, হেভি লাগছিল। তো ভাই কাজ তো শেষ হয়ে গেল,
কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবারে আবার দু চারটে ছবি তুলছে, ছবি টবি তুলে নিয়ে তারপরে এবার বাড়ি চলে যাব। একেবারে বাইকটাই রেডি করে নিয়েছি, খালি এবার বেরোতে হবে এখান থেকে। তো বেরিয়ে গেছি আমরা, আর এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার বাড়ির। তো আজকের কাজ তো শেষ হয়ে গেল, এবার এইখান থেকে বাড়ি পর্যন্ত যাব মোটো ভ্লগ করতে করতেই। আর যা যা দেখতে পাবো, ভালো কিছু খারাপ কিছু যাই দেখতে পাবো তাই দেখাবো। তার কাটা একটা লোক চালা গাড়ি চালায় না, হাতির বাচ্চা নিয়ে গেল নাকি? ওটা হাতির বাচ্চা। এই কত কন্টেনার, আর একটু যেত না, অবশ্য ব্রেক মেরে দিয়েছি। এই টার্নিংগুলোতেই সব থেকে বেশি ভয় লাগে, মানে সামনে থেকে কী গাড়ি এসে দেখা যায় না, ব্লাইন্ড স্পট তৈরি হয়ে যায় সামনে। সমস্যাটা এখানেই যে চার সামনের যে লরিটা আছে সেও দেখতে পাবে না আমাদেরকে, এটাই হলো সমস্যা, আর কিছু না। বুকি তেল ভরতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নাইডার পাম্পে তেল ভরবো। ওভারটেক মারবি? আয় আমার সঙ্গে আয় আয়। ওরে বাবা রে, এই ব্রিজের পাশেই রাস্তাটা এত খারাপ, তো আসার সময় তোমাদের বলছিলাম। আর তার মধ্যে লরিগুলো গিয়ে গিয়ে আরও খারাপ করেছে রাস্তাগুলো। আর এই ব্রিজটা তো তৈরি হবে বলে মনে হয় না এই জন্মে, আমি মরে যাওয়ার পর হয়তো তৈরি হতে পারে। ওরে বাপরে বাপ, ওরে ওই 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 গাড়ি লাফিয়ে লাফিয়ে সকালগুলো চলে গেল। এ তেরা বাচ্চাটাকে দেখো, চারিদিকে দেখছে। এখন ছাতুর ঘোল এই বেলার সময়, মানে বিকেল বেলাতে ছাতুর ঘোল কে খায়? এই সময় খায় লোকে, কে জানে। হ্যাঁ, এদিকটা গ্রাম সাইড, অবশ্যই এদিকটা খেতে পারে, কিন্তু আমাদের শহরের সাইডে এই বিকেলবেলার দিকে ছাতুটা তো বিক্রি হয় না, আর খায়ও না লোকে অতটা। দুপুরবেলাটাই খায়, দুপুরবেলা সকালবেলা। নায়রার পেট্রোল পাম্পে ঢুকলাম, কিন্তু এক্সট্রা প্রিমিয়াম নেই তো। এটা এক্সপি নেই তো বোধহয়, এক্সপি নেই তো, এক্সপি নেই তো, নর্মাল পেট্রোল। পরেরটা যাবি নাকি? পরেরটা যাবি? এটা নায়রা এক্সপি নেই। তো এটা এক্সপি নেই বলে বেরিয়ে গেলাম। গাড়িটা আমি এক্সপি ছাড়া ভরতে চাই না, কেননা এখন জানোই সব এথানল মেশানো তেল পাওয়া যাচ্ছে, ওই জন্য এক্সপিটাই মারি। জানি এক্সপিতেও এথানল থাকে, তাও কমসে কম ইঞ্জিনটা সামান্য তো বাঁচবে, ইঞ্জিন বাঁচবে প্লাস হচ্ছে ট্যাঙ্কটা বাঁচবে।
এবারে এখানে বোধহয় পাওয়ার আশা করছি পেয়ে যাব। পাওয়ার 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 এই তো আছে আছে। এবং কত কত শুনিনি। 50 50 স্পিডটা দেবে 50। হ্যাঁ না স্পিড 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 স্পিডের জন্য ও দূর থেকে এখানে এলাম। স্পিড থেকে নাইরার জন্য এখানে, নাইরা থেকে এখানে চলে এলাম। তুই নর্মাল মারিস না স্পিড মারিস? স্পিড খেয়ে দেখ। তাহলে শেষ তো এখন তো হয়েই গেছে প্রায়, শেষ তো এখন প্রায় হয়েই গেছে, এখনই মেরে নে। কত মারি? 2000? কত নিয়েছিলি সকালে? তো চলে যেত আরামসে। কত মারি তোরা? 50 মারলি? 50 টাকার তেলের জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখতে দেখতে ভাই পাড়াতেও চলে এলাম আর বাড়ির কাছেও চলে এলাম। তো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের এই ব্লগটা, আজকের মোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যান। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে এর আমি কোনো নেক্সট ভিডিওতে। চলো টাটা বাই বাই।